আলবার্তো নগিউরো একজন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার, যে খেলোয়াড়টি আইএসএল এর অন্যতম সেরা একজন মিডিও। আর এই খেলোয়াড়টিকে ইস্টবেঙ্গল দল কারেন্ট ইয়ারে দলে নিতে চেয়েছিল। তো আলটিমেট এই খেলোয়াড়টির কিন্তু সই হয়ে গেল। তা বিস্তারিতভাবে বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে চেন্নাই এফসির কোচ ওয়েন কোয়েল নিয়ে একটা রিপোর্ট বেরিয়ে আসছে, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আইডাব্লিউএল চ্যাম্পিয়ন দলে এবার নতুন হেড কোচ, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করতে চলেছি সিএফএল নিয়ে, যেখানে বাংলার তৃতীয় প্রধান মোহামেডান স্পোর্টিং আজকে তারা খেলতে নেমেছিল। আর আজকের ম্যাচে তারা খিদিরপুরের কাছে 3-2 গোলে হেরে গেল। এবছর সিএফএলে এখনও অবধি মোহামেডান স্পোর্টিং কিন্তু একটি ম্যাচে জয়লাভ করতে পারেনি। তাদের গ্রুপে তারা এখন 10 নম্বর স্থানে রয়েছে, যেখানে বর্তমানে 4 ম্যাচে মাত্র 2 পয়েন্ট রয়েছে, 2টি ড্র, 2টি হার আর একটাও জয় পায়নি এই মোহামেডান স্পোর্টিং। তো এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিংয়ের অবস্থা কিন্তু খুবই খারাপ। যাই হোক, এরপরে বলবো ডুরান্ড কাপের কথা। তো 2025 সালের ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন যে দল হবে তাকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে সেই দলকে 3 কোটি টাকা প্রাইজ মানি দেওয়া হবে। হিউজ কিন্তু একটা মানি দেওয়া হবে এই ডুরান্ড কাপ কমিটির তরফ থেকে, যে দল 2025 সালের ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হবে। এর পরের যে আপডেটটি দিতে চলেছি, চেন্নাই এফসির প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কোচ রামান বিজয়ন, এই কোচকে কিন্তু এইবার আইডাব্লিউএল একটা সময় চ্যাম্পিয়ন গোকুলাম কেরালার ওমেন্স ফুটবলের কিন্তু হেড কোচ করা হলো। ইন্ডিয়ান ওমেন্স লিগ তারা ইস্টবেঙ্গল এই বছর জিতেছে, মানে লাস্ট ইয়ারটা, তার আগের বছর এই গোকুলাম কেরালা জয়লাভ করেছিল। তো সেই গোকুলাম কেরালার কিন্তু এবার হেড কোচ হচ্ছে এই রামান বিজয়ন, যিনি চেন্নাই এফসি একটা সময় প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। এর পরের যে খবরটি বলছি চেন্নাই এফসির কথা। চেন্নাই এফসির বর্তমানে যে কোচ ছিলেন, মানে ছিলেন আমি এই জন্যই বলছি, ওয়েন কোয়েলের সঙ্গে কিন্তু চেন্নাই এফসির সম্পর্ক ছেদ হয়ে গেছে। দুই তরফে মিলে কিন্তু মিউচুয়াল কন্ট্যাক্ট কিন্তু তারা ব্রেক করে দিয়েছে। এখন আর বর্তমানে এই ওয়েন কোয়েল কিন্তু চেন্নাই এফসির কোচ নেই। তিনি চেন্নাই এফসিতেই কিন্তু প্রথম এসেছিলেন আইএসএলে, আর তারপরে তিনি চলে যান জামশেদপুর এফসিতে। আর জামশেদপুর এফসিকে সেই সময় কিন্তু সিল চ্যাম্পিয়ন করে এই ওয়েন কোয়েল। তারপর তিনি চেন্নাই এফসিতে চলে যায়, বাট চেন্নাই এফসিতে তিনি দুবার কোচিং করানোর পরও চেন্নাইকে কিন্তু তেমনভাবে কোনো সাকসেস দিতে পারেনি এই ওয়েন কোয়েল। এর পরের যে আপডেটটি দিতে চলেছি আলবার্তো নগিউরোকে নিয়ে, যে খেলোয়াড়টির সঙ্গে ব্যাঙ্গালোর এফসি কন্ট্যাক্ট শেষ হয়ে গিয়েছিল। তিনি বর্তমানে ফ্রি ফুটবলার ছিলেন, আর এই খেলোয়াড়টিকে ইস্টবেঙ্গল দল তাদের দলে নেওয়ার জন্য একটা সময় কথাবার্তাও চালাচ্ছিল। আর এই খেলোয়াড়টি বর্তমানে 35 বছর বয়স। ইন্ডিয়াতে প্রথম এসেছিলেন এফসি গোয়াতে, তারপর চলে যায় মুম্বাই সিটি এফসিতে, তারপর বেঙ্গালুরু এফসিতে। এই তিনটে দলেই তিনি যখনই খেলেছেন তখনই কিন্তু সেই দলগুলোকে সাকসেস দিয়েছে। তার নিজের পারফরমেন্স কিন্তু দারুণভাবে মেলে ধরেছে প্রতিটা দলে। আর এই খেলোয়াড়টির প্রথম যাত্রা শুরু হয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে, তারপর নুমারসিয়া দলে খেলেছিল, তারপরে কিন্তু ইন্ডিয়াতে চলে আসে। তো মোটামুটি যে সমস্ত দলেই খেলেছে এই আলবার্তো নগেরো, সেখানে কিন্তু সাকসেস দিয়েছে। আলটিমেট কিন্তু আর ইন্ডিয়াতে তিনি থাকছেন না। এইবার তার নিজের দেশ স্পেনের ফোর্টের একটি ক্লাব আছে, যে ক্লাবটির নাম সিএফ রায়ো মাজাদা হোন্ডা, যে ক্লাবে 2008 সাল থেকে নিজের কেরিয়ার প্রথম শুরু করেছিল, সেই ক্লাবেই কিন্তু তিনি এবার ফিরে গেলেন। হয়তো হতে পারে বর্তমানে তার 35 বছর বয়স, আর এই ক্লাব থেকে তিনি প্রথম শুরু করেছিলেন, সেই ক্লাবে গিয়েই হয়তো নিজের কেরিয়ারটা শেষ করবেন। তো আপাতত এই যে আলবার্তো নগেউরা কিন্তু আইএসএলে কোনো দলে সই করলো না। আর অনেক দল একটা সময় চেষ্টা চালিয়েছিল কথাবার্তা, বাট তার বয়সটা কিন্তু ফ্যাক্টর হয়ে যাচ্ছিল। 35 বছর বয়স, আস্তে আস্তে খেলার মান কিন্তু অনেকটাই তার কমে আসছিল, যার জন্য হয়তো কোনো আর ক্লাব রিস্ক নিতে চায়নি। ইস্টবেঙ্গলও শোনা যাচ্ছিল এই খেলোয়াড়টির সঙ্গে একটা সময় হালকা ফুলকা একটা কথাবার্তা চালিয়েছিল, বাট হয়তো কোনো কিছুতেই কথাবার্তাটা বেশি দূর এগোয়নি। আলটিমেট নিজের দেশের 4th টায়ার একটা ক্লাব আছে, মানে 4th টায়ার, মানে ভাবতে পারছো যে চতুর্থ একদম লেভেলে, সেই ক্লাবে তিনি সাইন করে দিলেন। সিএফ রায়ো মাজাদা হোন্ডা তার পুরনো ক্লাব, এখান থেকে উৎপত্তি হয়েছিল এই খেলোয়াড়ের। তো যাই হোক, আশা করবো হয়তো এই ক্লাব থেকে তিনি সন্ন্যাস নিয়ে নেবেন। তো ইন্ডিয়ান সার্কিটে কিন্তু তার যথেষ্ট সাকসেস রয়েছে এই এফসি গোয়া, মুম্বাই সিটি আর ব্যাঙ্গালোরের হয়ে।